এক কাপ ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে যদি এরকম একটা নরম মিষ্টি বাড়িতে তৈরি করে নেওয়া যায়, তাহলে দোকানে কেন যাই বলুন দেখি। আজ আমি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি আইভি। নতুন স্বাদের একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে নিলাম 4 চামচ গুঁড়ো দুধ, সাথে 1 কাপ ময়দা, 4টে এলাচের কুচি, হাফ চামচ বেকিং পাউডার। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের সাথে ময়দাটাকে মেখে একটা নরম ডো তৈরি করে নেব। দেখুন, ডো তৈরি হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে আবারও ময়দার ডোটাকে ভালো করে নরম করে মেখে নিতে হবে। এরপর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিলাম। এরপর এই ডোটাকে আমি দুভাগে ভাগ করে নেব। প্রথমে একটা ভাগ থেকে আমি বেশ কিছু মিষ্টি তৈরি করে নেব। তারপর আরেকটা ডো থেকে বাকি মিষ্টিগুলো তৈরি করব। একটা ডো নিয়ে নিয়েছি, এটাকে আমি হাতের মাধ্যমে চেপে চেপে চারদিকে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেলনির ব্যবহারও করতে পারেন, তবে চারদিকে যখন চাপিয়ে নেবেন তখন একটু ময়দা ছিটিয়ে নিতে পারেন। দেখুন, চারদিক থেকে সমানভাবে কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি লম্বা লম্বা করে 4 টুকরো করে নেব। প্রথমে 4 টুকরো করব, তারপর এই 4 টুকরোকে মাঝখান থেকে কেটে নিয়ে 8 টুকরো করে নেব। ঠিক একই রকমভাবে আমি আরেকটা ডো থেকে বাকি মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখুন, মিষ্টির ডোগুলো সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে একটা ফ্রাই প্যানে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এরপর মিষ্টির ডোগুলো আমি তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। মিষ্টির ডোগুলো ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম 3 থেকে 4 মিনিটের জন্য একদম কমিয়ে রাখবেন। 4 মিনিট পর দেখবেন মিষ্টিগুলো বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে আর এক পাশ লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মিষ্টিগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিতে হবে। তারপর লাল করে ভেজে মিষ্টিগুলো নামিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। আমি মিষ্টিগুলোকে তেলের থেকে একে একে তুলে নিচ্ছি। বাকি মিষ্টিগুলোও ঠিক একই রকম পদ্ধতিতে আমি তেলের মধ্যে ভেজে নেব। এরপর এই মিষ্টির জন্য একটা শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে 1 কাপ জল, সাথে 1 কাপ চিনি আর সামান্য পরিমাণ জাফরান দিয়ে দিলাম। জাফরান দিলে শিরার রঙটা খুব সুন্দর আসে। শিরা তৈরি হয়ে গেছে। এবার আমি এই ভেজে রাখা মিষ্টিগুলোর মধ্যে গরম গরম শিরাগুলো ঢেলে দিচ্ছি। ঠিক এইভাবেই 15 মিনিট ছেড়ে দিতে হবে। 15 মিনিট পর এই মিষ্টিগুলোকে একটা ছড়ানো পাত্রের মধ্যে শিরা সহকারে ঢেলে দিতে হবে। তাহলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রস টেনে নেবে। দেখুন, তৈরি হয়ে গেছে আজকের রসালো একটা মিষ্টির রেসিপি। ইউটিউব চ্যানেল থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল। মিষ্টি বানানোর এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে চেনা পরিচিত আর প্রিয়জনদের সাথে এই রেসিপি শেয়ার করতে ভুলবেন না যেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।